অনিন্দস ট্রাভেলগ চ্যানেলের একটা নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আজকে 29শে মে 2024 বুধবার। আর আমাদের আজকে শুরু হচ্ছে একটা নতুন বেড়ানো এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে এবার লাদাখ। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এবারের ট্রিপে রাইও আমাদের সাথে যাচ্ছে। এইটা আমাদের কাছে একটা দারুণ আনন্দের ব্যাপার। গত বছর অর্থাৎ 2023 সালে পুরীতে রথযাত্রার সময় আমরা তিনজন শেষ একসাথে বেড়াতে গিয়েছিলাম। তারপর প্রায় 1 বছর পরে আমাদের ফুল টিম আবার একসাথে। ট্রেন এখনো ঢুকতে পারলো না, কেনাকাটা শুরু। ট্রেনে উঠলে একটু টুকটাক করে মুখ না চললে হয় না আমাদের। ঠিক। আমরা এখন এই 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি হয়ে তারপরে শ্রীনগর হয়ে আমরা লাদাখ পৌঁছাবো। যারা আমাদের এই চ্যানেলের সাথে বহুদিন ধরে যুক্ত আছেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি, এই ট্রিপটা বারবার বলছি যে আমাদের কাছে খুব আনন্দের এই কারণে যে রাই তো এইখানে থাকে না, রাই কর্মসূত্রে থাকে হচ্ছে প্যারিসে, এবং যার জন্য ওকে আমরা সমস্ত ট্রিপগুলোতে পাইও না। কিন্তু এইবারে এই যে আমরা লাদাখ ট্রিপে যাচ্ছি এটা কিন্তু বেসিক্যালি রায়ের জন্যই, কেননা লাদাখ হচ্ছে রাইয়ের একটা ড্রিম ডেস্টিনেশন। তাই একেবারে শুরু থেকেই এবারের এই বেড়ানোকে স্মরণীয় করে রাখতে আমরা রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে কলকাতা থেকে নিউ দিল্লি পর্যন্ত যাত্রা করেছিলাম। কিন্তু এখানেও মিরাকেল, রাইয়ের কথায় ট্রাভেল লাক। যদিও রাজধানীর ফার্স্ট ক্লাসে যাত্রা সবসময়ই আর 5টা ট্রেনের থেকে আলাদা, কিন্তু তবুও এই ট্রাভেল লাকের জন্যই বোধহয় আমাদের কাছে এই ট্রেন যাত্রার আনন্দ ছিল আরও কিছুটা বেশি। আমাদের হচ্ছে এই সি কেবিনে এদিকের লোয়ার আর এদিকের আপার। এইবারে যেহেতু আমরা 3 জনে রয়েছি সেই কারণে টিকিট কাটার সময় আমি কেবিন সিলেক্ট করেছি। এই ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে কুপ এবং কেবিন এটা টিকিট কাটার সময় সিলেক্ট করতে পারেন। তারপরে সেটাই যে পাবেন এমন কোনো কথা নেই, পেয়েও যেতে পারেন আবার নাও পেতে পারেন। শিয়ালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত মোট 1570 কিলোমিটার পথ এই শিয়ালদা রাজধানী কভার করে 18 ঘন্টায়। অর্থাৎ আজকে বিকেল 4:50 ছাড়বে, আগামীকাল গিয়ে পৌঁছাবে সকাল 10:50। আমাদের যিনি কো প্যাসেঞ্জার, কেবিনে তো 4 জন থাকে, সেই কো প্যাসেঞ্জার এখনো এসে পৌঁছাননি। দারুণ লাগছে, কিন্তু অনেক দিন পর রাই আমাদের সঙ্গে সবাই মিলে একসাথে, মানে ডবল আনন্দ এবার, না ট্রিপল আনন্দ। এক তো রাই যাচ্ছে আমাদের সাথে, দ্বিতীয় নম্বর হচ্ছে রাজধানীর ফার্স্ট ক্লাসে জীবনে প্রথম উঠলাম, আর তৃতীয় নম্বর হচ্ছে লাদাখ নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই। সবারই বোধহয় ওটা স্বপ্নের ডেস্টিনেশন, সেই রকম একটা ডেস্টিনেশনে যাচ্ছি। ঈশ্বর করুক আমাদের এই যাত্রাটা খুব ভালো হোক। শিয়ালদা ছেড়ে ধীরে ধীরে ট্রেন বেরিয়ে গেল। কি হয়েছে? ওনাকে আমি জিজ্ঞেস করলাম এখানের আরেকজন প্যাসেঞ্জার তিনি আসেননি কেন, বললো আজকে নেই। মানে দারুণ ব্যাপার। এ তো দারুণ ব্যাপার। মানে কেবিনে আজকে 4 জনের প্যাসেঞ্জারের জায়গায় 1 জন নেই, আমরা তার মানে 3 জনেই এখানে রাজত্ব করবো।
মানে দারুণ ব্যাপার, মানে এটা একদম খুব খুব মজা। হ্যাঁ, এবারে বুবুর কিন্তু আনন্দটা খুব বেশি। এবার তো রাই আছে, এই জন্য আমি এবার সঙ্গে করে লুডো নিয়ে এসেছি। এবার সত্যি তাই, মানে আমার মনে হয় এই লুডোর থেকে ভালো কিছু আর হয় না। সবাইকে বলো যে কে হারলো কে জিতলো, কে হারে কে জেতে ওটা নিয়ে মাথা ব্যথা নয়, সময়টা খুব ভালো আমরা কাটাতে চলেছি, এটাই হচ্ছে আসল কথা। এখানে যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি বলছেন যে এই ফার্স্ট ক্লাসে 24টা অ্যাকোমোডেশন রয়েছে, তার মধ্যে মাত্র 6টা সিট আজকে রিজার্ভড রয়েছে, বাকি সব খালি। অথচ আমার নিজের টিকিটটা কিন্তু ছিল ওয়েটিং লিস্টে, কী করে হয় জানি না। তো রাই বলছে যে এই যে আমাদের কেবিনে এইরকম আমরা যে অ্যারেঞ্জমেন্টটা পেয়েছি, যে 3 জনেই একটা গোটা কেবিন, এটা হচ্ছে ওর ট্রাভেল লাক, তাই তো? আমি ট্রাভেল লাক এরকমভাবে আমি বলতে চাই না, কারণ জিংস হয়ে যাবে, কিন্তু মানে আমার এটা মনে হয় যে আমি এত ঘুরতে ভালোবাসি, সো দ্য ট্রাভেল গডস আর অলওয়েজ অন মাই সাইড। মানে আমি খুব ভালো ওয়েদার পাই আমি যেখানে যাই, আর আমি যেহেতু একা ট্রাভেল করি, আমি যেখানেই যাই আমি অন্য সোলো ট্রাভেলার্সদের পেয়ে যাই, ওরা আমার খুব ভালো বন্ধু হয়ে যায়, আমি এখনও ওদের সাথে টাচে থাকি। তো আমার মনে হয় যে আই এম আ ভেরি লাকি ট্রাভেলার। তো এই যে আমি বলতে চাই না দ্য স্টার্ট অফ আ ট্রিপ, এটা দেখা যাবে লাদাখ কেমন ঘুরলাম আমরা, তার উপর ডিপেন্ড করবে। এইমাত্র আমাদের 1 বোতল করে জল দিয়ে গেল, আর সঙ্গে একটা গ্লাস দিয়ে গেছে, গ্লাসটা দেওয়াতে সুবিধা হয়েছে জল খেতে। আমাদের এখন স্ন্যাক্স দেবে, যার জন্য এই টেবিলগুলো সব পেতে দিয়ে গেল। থ্যাংক ইউ। আরে কি কি দিল দেখ। বেশ কুল লাগছে আমার প্রেজেন্টেশনটা। একটা স্যান্ডউইচ দিয়েছে, মেয়োনেজ কোলস্ল দিয়ে, এই তো একটা বেশ বাদাম কাজু এসব মিলিয়ে একটা মিক্স দিয়েছে, একটা সোনপাপড়ি আছে, আর হোয়াট ইজ দিস? এটা খাস্তা কচুরি, এটা আমি খাবো না। আচ্ছা, আর বেশ সুন্দর একদম একটা টি কাপ সব কিছু দিয়ে। আচ্ছা, খাস্তা কচুরি তুমি খাবে না, তাহলে এটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, একদম। আমরা মনে হয় দক্ষিণেশ্বর পার করলাম। হ্যাঁ, দক্ষিণেশ্বর। আজকে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা, কিন্তু অসম্ভব হিউমিডিটি। এই তো বৃষ্টি পড়বে, একটু পড়লো তো শিয়ালদা যখন ছাড়ছিলাম। দারুণ লাগছে। জয় মা ভবতারিণী। কেমন খেতে স্যান্ডউইচ? খুবই ভালো, খুবই ভালো। ভেতরে কোলস্ল দেওয়া, বেশ সুন্দর লাগছে। খাস্তা কচুরিটা মোটামুটি বেশ গরমই আছে। কি বললে? ফাটাফাটি লাগলো না, আমি বলছি তোমার ডেসক্রিপশনটা আমার ফাটাফাটি। কি ডেসক্রিপশনটা? হ্যাঁ, আমার কেমন একটা সার্ফের গন্ধ লাগলো খাবারের মধ্যে, মানে তেল না দিয়ে সার্ফ দিয়ে রান্না করেছে। কেমন যেন একটা বাজে স্মেল, আমার ভালো লাগলো না খুব একটা। নাই, ঠিক আছে। এই যে ডানকুনি পার হচ্ছে। বুঝলে রাই, এই ফার্স্ট ক্লাস বলে কাপ এবং ডিশে চা দেওয়া হচ্ছে। আমার খুব ভালো লাগছে এই কাপ ডিশ দেওয়া ব্যাপারটা। ওখানে কিছু খাবার দাবার দেয় না, কিছুই দেয় না। এটা সবসময়ই বেটার, আমাদের ট্রেনের সার্ভিস সবসময় বেটার। ওখানে জাস্ট স্পিডটা বেশি থাকে। হয়েছে, চা ঢেলেছিস? আমি এতক্ষণ ধরে স্টারার খুঁজছিলাম, আমি জানতাম না স্পুন দেয়। আমরা বেশ বিকেল বেলায় গুছিয়ে চা খাচ্ছি, স্ন্যাক্স খাচ্ছি, এই সুযোগ তো বাড়িতে হয় না। এরকম করে কেউ চা দিলে না মানে খুব ভালো লাগে। আমি বাড়ি গিয়ে দেবো না, চাটা কিন্তু সত্যিই ভালো খেলাম, বল রাই? এক্সেলেন্ট চা, খুব ভালো। দারুণ সুন্দর চা। অনেকগুলো কাজু থাকবে, বাট নো কাজু নেই এই প্যাকেটটার মধ্যে, কিন্তু দারুণ সুন্দর কিশমিশ থাকে, আখরোট থাকে। ড্রিম প্যাকেট, কারণ আমার এত কিশমিশ ভাল লাগে। আমার জাস্ট এরকম যদি প্যাকেটে করে কেউ আমাকে সবসময় কিশমিশ দিতে থাকে, আমার খুব ভাল লাগবে।
স্টেশন গেল শক্তিগড়। প্রায় শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত, মনে আছে? বর্ধমান আসতে চলেছে। আর শিয়ালদা নিউ দিল্লি রাজধানীতে 3 টিয়ারের ভাড়া শিয়ালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত 3040 টাকা, আর 2 টিয়ার নেয় হচ্ছে 4170 টাকা, আর ফার্স্ট ক্লাস হচ্ছে 5210 টাকা। আর এর মধ্যে কিন্তু ফুড ইনক্লুডেড। সত্যি কথা কি, এখন তো দিল্লি পর্যন্ত আপনার মোটামুটি ওই 5500, 6000, 6300 এর মধ্যে ফ্লাইটের ফেয়ার চলেই আসে। সেখানে রাজধানীতে 5210 টাকা ফার্স্ট ক্লাসের ফেয়ার, সেটা আর কে 1000 টাকার জন্য বা 600-800 টাকার জন্য লোকে আর ট্রেনে ট্রাভেল করবে। কিন্তু আমার তো ট্রেন ভালো লাগে, সেটা একটা ব্যাপার। আর তাছাড়া 3 জনে মিলে যাচ্ছি একসাথে, বেশ এরকম শুয়ে বসে খেতে খেতে গল্প করতে করতে, এটাও একটা দারুণ সুন্দর জার্নি। বললাম লুডো খেল রাইকে। 1 ঘন্টা ঘুমাও তারপর ফেরো। হ্যাঁ, একটু ঘুমিয়ে নাও, তারপরে উঠে লুডো খেলবে। অ্যানাউন্স করে দিল দুর্গাপুর আসছে। দুর্গাপুরে এসে পৌঁছালো কটায়? 6:47। তার মানে 1 মিনিট অ্যাডভান্স। অনেকটা লেট যাচ্ছিল। চলো একটু দুর্গাপুরে নামি। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। আমার এই দুর্গাপুরে নামতে কিন্তু বরাবর ভালো লাগে, কারণ এখান থেকে এই গরমকালে বিশেষ করে এত সুন্দর, মানে বিকেলবেলার দৃশ্যটা না দারুণ সুন্দর এখান থেকে লাগে। চশমার কাঁচ একেবারে ঝাপসা হয়ে গেছে। ঠান্ডা ভেতরে, বাপরে বাপ। চলো, দুর্গাপুরে মাত্র 2 মিনিট স্টপেজ, সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ো। দুর্গাপুর থেকে ট্রেন ছেড়ে দিল। এরপরে আসছে আসানসোল। এই যে তোমরা নাকি লুডো খেলবে, একজন শুয়ে আছে, আর তুমি কি করছো? এই টুকটাক কাজ। আরেকজনকে বলছি উঠতে, উঠছে না তো, আমি কি করব? ও যেন ঘুমাতে এসেছে। রাজধানীর ফার্স্ট ক্লাসের পরিষেবাগুলো নিতে হবে তো। সেই কারণে বেশ আরাম করে একেবারে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছে। ও ওই দেখ, ট্রেন যাচ্ছে। একটু বাথরুম থেকে ঘুরে আসি, বাথরুমের কন্ডিশনটা কেমন দেখি। দুদিকে দুটো বাথরুম, এইদিকে ইন্ডিয়ান স্টাইল বেসিন, আর এইখানে মিরর, এইদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে, এইদিকে ফ্ল্যাশ, এইখানে জেট ফ্ল্যাশ, এইদিকেরটা ওয়েস্টার্ন স্টাইল, এইদিকে কমোড রয়েছে, এইখানে কমোড সেট পেপার, এইখানে টিস্যু, এইদিকে জেট ফ্ল্যাশ, আর এইখানে ফিটকেরি রাখা রয়েছে, এখানে আয়না, আর এইদিকে রয়েছে হ্যান্ড ওয়াশ, আর এই হচ্ছে কল। বাথরুমের ফ্লোরও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ম্যাট পাতা রয়েছে ফ্লোরে। আর কম্পার্টমেন্টের অপোজিট সাইডে আরেকটি বাথরুম রয়েছে। এইদিকে এটি শাওয়ার রুম, শাওয়ার রুমে এই যে গিজার রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার, এখানে রয়েছে কল, এদিকে একটা জেনারেল কল, আর এখানে রয়েছে বেসিন, এইদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে, মিরর রয়েছে, আর এই দিকটাতে রয়েছে প্যান্ট্রি কার। এইদিকে এখানে বেসিন, এখানে একটা ডাস্টবিন, এখানে ফায়ার এক্সটিংগুইশার, এখানে একটা ডাস্টবিন,
ট্রেন এখন আসানসোলে ঢুকছে। আসানসোল ঢোকার আগেই এখানে স্যুপের জন্য বোল দিয়ে গেছে, ব্রেড স্টিক, বাটার, এগুলো সব দিয়ে গেছে। এটা কিসের স্যুপ? এটা আচ্ছা, ব্রেড স্টিক 2 পিস। ভালোই টেস্ট, বেশ সুন্দর লাগছে। আর এদিকে আসানসোল চলে এলো। এখন কটা বাজে? 7:22। আসানসোলে মাত্র 1 মিনিট স্টপেজ। স্যুপ খেতে খেতেই ট্রেন ছেড়ে দিল। খুব ভালো লাগছে খেতে, বেশ সুন্দর টেস্টটা। মানে কোনো খবরই খারাপ লাগছে না? না না, কোনোটাই খারাপ। এই রাজধানীতে আমার কোনো খারাপ লাগে না, সবই আমার ভালোই লাগে। এবার কি লুডো খেলবে? হ্যাঁ, লুডো খেলবো। ধানবাদ আসবে এরপরে, এই আসানসোল পেরোলো, এরপরে আসবে ধানবাদ। এইটা হচ্ছে নতুন সংযোজন আর কি, ট্রেনে লুডো খেলতে খেলতে যাওয়া। মানে এদের সময় কাটাবার জন্য কত কিছু বের করে। কি করবে? তুমি তো এসব করবে না, তুমি খেলবে লুডো কারোর সাথে? না, তুমি খেলবো না। একদমই ইন্টারেস্টেড নও এসব, তাই জন্যই আমাকে লাগে। ধানবাদ আস্তে আস্তে এখন মোটামুটি 8:30 বোধহয়, খুব সম্ভবত। তুমি বাথরুম যাচ্ছ, একটু কফি হবে কিনা জিজ্ঞেস করে আসো। আমারও ইচ্ছা করছে, জিজ্ঞেস করে আসো। দেখা যাক, এবার জিজ্ঞেস করতে গেল কখন জিজ্ঞেস করে আসে, হয় নাকি। এর আগে যখন সার্ভিস কলিং বেল টিপলাম যে এসিটা একটু কমাবার জন্য, তখন অনেকক্ষণ পরে এসছে। তাও আমি একটু দরজা খুলে উকিঝুঁকি মারার পরে তখন দেখে আসলো। কি বললো? কাউকেই দেখতে পাচ্ছি না। এই যে এতজন যাতায়াত করছে। না, সে এখানকার নয়, ফার্স্ট ক্লাসের। আচ্ছা, যখন ডিনার দিতে আসবে তখন বলবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্ট আলাদা হয়। আমায় 2 টিয়ারের একজন অ্যাটেন্ডেন্ট বললো, ভালো আছেন দিদি? চিনতে পেরেছেন নাকি? রায় কি বলছে? বলছে যে বেশ ভালোই লাগলো। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে আমার। হ্যাঁ, আমি অন্য ট্রেনের ফার্স্ট ক্লাসে গেছি, 2বার মতো গেছি এখানে, কিন্তু আমার এইটা বেশ, রাজধানীটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে। বেশ সুন্দর টেবিল করে দিচ্ছে, ভালো লাগছে বেশ। হ্যাঁ, ডিনারের পরে একটুখানি দেখবেন যদি কফি করা যায়। ঠিক আছে, তাহলে চলছে তোমাদের লুডো খেলা। হ্যাঁ, এক্ষুনি আমার 2টো গুটি খেলো, আমার সঙ্গে সঙ্গে 2টো ছক্কা পড়লো। অ্যামেজিং। কি বুবু? এখনো পর্যন্ত শুরু হয়েছে, মোটামুটি সমান সমান আছি। এদিকে ধানবাদ চলে এলো, তো তার আগে শেষ হবে। দেখা যাক। এটাতে শুধু কি 6 পড়ে? রিগড ছক্কা। 2 ছক্কা। এরা বসে বসে লুডো খেলছে, আর আমার অবস্থাটা ভাবুন তো। কথা বলার উপায় নেই, দরজায় দাঁড়িয়ে যে ছবি টবি তুলবো, অন্ধকার রাত্রিবেলায় কিচ্ছু তোলার নেই। এদিকে নেটওয়ার্কও খুব একটা ভালো পাচ্ছি না, আসছে যাচ্ছে, অর্থাৎ মোবাইল দেখেও যে সময় কাটাবো সেই উপায় নেই। মানে শুয়ে পড়া ছাড়া আমার এই মুহূর্তে আর কোনো গতি নেই। এরা ঘুমিয়ে নাও, ঘুমিয়ে নাও তুমি একটু, আমরা একটু খেলি মন দিয়ে। হ্যাঁ, তুমি ঘুমিয়ে নাও। তুমি কথা বলছিলে, আমি ভুল দান দিলাম। ধানবাদে এসে পৌঁছালাম। এখন কটা বাজে? 8:18। অ্যাডভান্স টাইমে চলে এসছে। 8:20 আসার কথা ছিল, 8:18 পৌঁছে গেছে ধানবাদ। দুরন্ত এক্সপ্রেস চলে এলো। রাজধানীর থেকে ঠিক 10 মিনিট পরে ছেড়েছিল শিয়ালদা থেকে। রাজধানী ছাড়লো 4:50, আর দুরন্ত ঠিক 5টার সময় ছাড়ে, আর এখানে এসে পৌঁছচ্ছেও 10 মিনিট পরে। ধানবাদের রাজধানীর স্টপেজ 5 মিনিট। ধানবাদ থেকে ট্রেন ছাড়লো একেবারে 8:25।
ধান ভাত ছেড়ে গেল, ও এবার খাওয়া দিয়ে আর দিচ্ছে। ধান ভাত ছেড়ে গেলে তুমি শোনো কি হলো, এক্ষুনি ফোন করেছিল জি বাংলা থেকে তোমার মোবাইলে, বলছে যে আপনারা কোথায় আছেন, দিদি নাম্বার 1 থেকে ফোন করছি, কালকে ও একটা বাবা। এপিসোড আছে। আমি ভাবলাম হাই কপাল আমার, আমি দাদাগিরিতেও যেতে পারলাম না, এর আগের বারও সেই দাদাগিরিতে ফোন করেছিল, আমরা তখন ট্রাভেলে ছিলাম, ঠিক এইবারও তাই দিদি নাম্বার 1 থেকে ফোন করলো, বলছে যে আপনারা এখন কবে আসবেন। আমরা বললাম 13ই জুন আসবো, কিন্তু আমার মনে হয় না ওরা 13ই জুনের পর আর ডাকবে। ইস, আমার যে ও, কি ঠিক আছে। আফসোস, আমার ডাকাই খুব ভালো। ইচ্ছা আমি দিদি নাম্বার 1-এ যাই। কেন? দাদাগিরিতে যেতে পারিনি, আমার কোনো ইচ্ছা মানে নেই, আমার খুব ইচ্ছা দিদি নাম্বার 1-এ যাই। দিদি নাম্বার 1 কেন ইচ্ছা? মানে তার কারণ হচ্ছে আমি বহুদিন ধরে দেখি প্রোগ্রামটা, আমার ভালো লাগছে। সেটা না, আমার খুব ভালো লাগে অনুষ্ঠানটা, ওই জন্য। ধান ভাত পার হলো আর রাতের খাবার দিয়ে গেল, এই যে সুন্দর করে দিয়ে গেছে। কি তোমরা খাবে নাকি? এটা তো ঠান্ডা হয়ে যাবে, খাবো। ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ খাচ্ছি, এক্ষুনি খাচ্ছি, দাঁড়াও। সব কেটে দিচ্ছে রাই আমার। বোঝো, জোড়াগুটি করো। হয়ে গেল সব খাওয়া দাওয়া, সব হয়ে গেল। এই বসে বসে লুডোই খেলবে, এদিকে তো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ খেয়ে নিচ্ছে। এখানে আলাদা আলাদা বোল করে সব দেওয়া আছে, ওরা খেলতে থাকুক, ওদের তো বোঝাই যাচ্ছে যে এই দান শেষ না হলে খাবে না। ততক্ষণ আপনাদের দেখাই যে কি কি খাবার দিয়েছে। প্রথমেই বলি, প্রত্যেকটা খাবার বেশ গরম, এবং রাজধানীর ফার্স্ট ক্লাসের রান্নাটা কিন্তু ওদের এখানে প্যান্ট্রিকারেই হয়। আর দেখুন কি কি দিয়েছে। এদিকে দিয়েছে জিরা রাইস, এখানে হচ্ছে একটা মিক্সড ভেজ, এখানে ডাল, এটা হচ্ছে চিকেন, আর এদিকে 1 2 3 3টে রুটি, রুটিটা বেশ গরম, আর এইদিকে দিয়েছে দই, আর এখানে রয়েছে টিস্যু পেপার, এদিকে রয়েছে মাউথ ফ্রেশনার, এখানে সল্ট, এখানে পেপার, এদিকে এটা হ্যান্ড স্যানিটাইজার, আর এইদিকে হচ্ছে পিকল, মিক্সড পিকল। আর এটা বের করো তো, এখানে কি কি দিয়েছে। ও, ফর্ক আর স্পুন। আগে একটু খেয়ে দেখি যে টেস্ট কিরকম, একটু রুটি দিয়েই আগে দেখি। চিকেনের ঝোলটা ভালো করেছে। কেমন করেছে ডালের টেস্ট? ডালটা একটু নুন কম, কিন্তু মুগের ডাল, কাঁচা মুগের ডাল ভীষণ সুন্দর আর কি। নুনটা একটু কম, কিন্তু খুব একটা খারাপ না খেতে, মানে ধনেপাতা দিয়ে করেছে। আমি একটু নুন আর গোলমরিচ মিশিয়ে নিলাম, অসম্ভব ভালো লাগছে এখন খেতে। সবাই তো আর নুন সমান খান না, এই জন্য একটু নুন কম দিয়ে ওনারা রান্না করেন। কিরে, একটু চিকেনটা খেয়ে দেখ, চিকেনের ঝোলটা একটু খেয়ে দেখ। চিকেনের একটু একবার ঝোলটা খেয়ে দেখলাম, খুব সুন্দর লাগলো, খুবই সুন্দর। ওটা বেশ সুন্দর করে বানিয়েছে, তো ওটা আমি এর জন্য পরে খাবো বলে রেখেছি, লাস্টে খাবো, বেশি ভালো খেতে হবে। দারুণ বানিয়েছে না মাংসের ঝোলটা? অসম্ভব সুন্দর, ভীষণ ভালো। তুমি যতটা মাংসের ঝোল খাবে নাকি? কতটা? অতটা লাগবে না। এটা একটু দাও, ওনারা যদিও তোমার লাগবে? হ্যাঁ, ওনারা যদিও বলে গেলেন ঠিক আছে, যদি তুমি কিছু এখান থেকে নাও। 1 মিনিট। হ্যাঁ, এই যে অতটা ঝোল আমার লাগবে না। না, আর নেবে না? চলো, তুই কি নিবি? আমি যা পেয়েছি তাতেই আমি খুশি থাকি। আপনাদের চিকেন যা রান্না করেছে না, অসাধারণ রান্না করেছে, বলবেন। শুনেও ভালো লাগে। খুব ভালো, খুব ভালো। আর আইসক্রিম দিয়ে গেল, কি কি দিয়েছে? বাটারস্কচ আর ভ্যানিলা দুটো অপশন ছিল। আমি তো আইসক্রিম খাই না, গলা সবসময় খারাপ। রাই বাটারস্কচ নিয়েছে, অনিন্দও তাই নিয়েছে। খাওয়া দাওয়া ভালোই হলো, শুধু একটা ছোট অভাব রয়ে গেল, সে আর মুখে বলছি না। ওরা বললো যে এইসব বলতে যেও না, মানে ওই শেষ পাতে যেটা হলে ভালো হয় আর কি। তো যাই হোক, সেইটাই ছিল না, কিন্তু রান্নাবান্না খুব ভালো ছিল সত্যি। আর এইখানে এই যে আমাদের এখানে যে প্যাকেটগুলি দিয়েছে, অর্থাৎ বেডশিট এবং অন্যান্য কি কি রয়েছে দেখুন। এখানটাতে
দুটো চাদর থাকে আর এই যে একটা টাওয়েল থাকে, আর আমরা দুটো পিলো আবার এক্সট্রা চাইলাম। খেয়েই তো আবার শুরু করে দিলে। আরে অর্ধেক ছিল না খেলাটা, আরে মাঝে কত উল্টো পাল্টা হয়ে গেল, তুমি এই কথা বললে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কি হলো? কে জিতলো বাবু? আমি জিতে গেছি, কিন্তু খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে রাই আমায়। এইটা ভাগ্যের উপর। কিন্তু আমি শেষ মুহূর্তে একবারে জিতে গেছি। দারুণ দারুণ খেললাম, দুজনেই ভালো খেলেছে। তুমি খেলবে একবার? না। কেন? না, আমি ভিডিও বানাবো। আরে নাও না না না, তা মাত্র 9:30 বাজে। এখন 9:30 বাজে। তা জেগে থাকবে না শুয়ে পড়বে? না, জেগে থাকবো এখন একটুখানি, ওই কফি আসবে না। আচ্ছা, দেখা যাক। না, উনি খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। নবদ্বীপে বাড়ি। নবদ্বীপে বাড়ি, 30 বছর ধরে আছেন এই লাইনে, 17 বছর রাজধানীর ফার্স্ট ক্লাসে সার্ভিস দিচ্ছেন। অসম্ভব ভালো মানুষ, খুব ভালো লাগলো আমার কথা। না সত্যিই তাই, মানে ট্রেনের প্রত্যেকটি স্টাফ যারা যারা আসছেন সবাইকে আমি দেখাতে পারছি না, কেননা ভিডিওতে সবাইকে সবসময় দেখানোও যায় না, কিন্তু বেশ ভালো, আর সত্যিই সার্ভিস ভালো। আমি তো ওনাদের জিজ্ঞেস করলাম রীতিমতো, মানে এত সাদা ধবধবে মানে বোন চায়নার সব জিনিসপত্র সার্ভ করছে, তাতে খাবার সার্ভ করছে। আমি তো ওনাদের জিজ্ঞেসই করলাম যে আপনারা এটা মেনটেন করেন কি করে। বলে দেখুন না, আজকে একজন নতুন স্টাফ এসছেন, এসে 4খানা বোল ভেঙে ফেলেছে। এবার দেখুন, ভেঙে ফেললে তো এটা তো পুরো প্রাইভেটাইজেশন, ওখান থেকে তো আর কেউ কোনো পয়সা করি ছাড় দেবে না, ওনাদের মাইনে থেকেই সেই 4টে বোল কিনে দিতে হবে। আসলে ট্রেন এত স্পিডে যায়, মানে রাজধানী যখন 130-135-এ যায়, পুরো ট্রেনটা তো দোলে, সেই সময় দাঁড়াতে পারছি না, সেই সময় ব্যালেন্স রেখে চলা সত্যিই মুশকিল। সত্যিই তাই, মানে ওনারা যে কিভাবে কাপ প্লেট নিয়ে যাতায়াত করছেন, মেলা মাইনে দিতে পারেন, কিন্তু তা তো হবে না। রাজধানীর ফার্স্ট ক্লাস বলেই ওনারা এতটা মানে সার্ভিস এইভাবে এত সুন্দরভাবে দেন, ভালো করেছে। খুবই ভালো। কিন্তু এই যে এইটা শুনে আমার আবার খারাপ লাগছে যে মানুষটার 4টে বোল ভেঙে ফেললে আর মানুষটার মাইনে থেকে সেই মানে পয়সাটা কেটে নেবে, এটা খারাপ লাগলো শুনে। যাই হোক, কিছু করার নেই, এটাই রীতি হয়ে আসছে। আমি একদিন বললে তো আর সেটা পাল্টে যাবে না। তবে অনেকে বলবেন যে রাত্রি করে কফি খাওয়া উচিত নয়, সেটাও ঠিক, কথাটা খুব একটা ভুল নয়, কিন্তু কিছু কিছু জিনিস নিয়মের বাইরে করলেও খুব একটা খারাপ লাগে না। ট্রেন এখন গয়া জংশনে ঢুকছে, ঘড়িতে এখন 10:53, 10:57-তে আসার কথা ছিল, তার মানে বেশ অ্যাডভান্স টাইমেই ঢুকছে, প্রায় 5 মিনিট অ্যাডভান্স টাইমে, 4 মিনিট। আপনাদের বোধহয় মনে আছে যে আমরা গয়াতে এসেছিলাম, গয়ার উপর ভিডিও করেছি, তারপরে রাজগীর, বুদ্ধগয়া, এইসব জায়গার উপরেও চ্যানেলে আমার ভিডিও রয়েছে। আইয়ে, সেই ভিডিওগুলো যারা দেখেননি তারা কিন্তু দেখতে পারেন, এবং কেমন লাগলো দেখে জানাবেন। গয়াতে যেহেতু বিফোর টাইমে এসছে, গয়াতে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, আর গয়ার পরে রাত্রি 1:15-তে আসবে দীনদয়াল উপাধ্যায় জংশন। এই রাত্রি 1:15-তে দীনদয়াল উপাধ্যায়ে নেমে আমরা একবার বেনারসে গিয়েছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ওপরে লিঙ্ক দেওয়া রইল, একবার দেখবেন যে আমরা সেই সময় বেনারসে গিয়ে পৌঁছেছিলাম রাত্রি 2:30টার সময়। সেই ভিডিওটাও দেখে জানাবেন যে কেমন লাগলো। আর এরপর আমরা গিয়ে শুয়ে পড়ব। আপনাদের সাথে আগামীকাল সকালবেলা দেখা হবে, এবং তারপরে কালকে সারাদিনে আর কীভাবে কোথায় কী করলাম সেগুলোও কিন্তু দেখবেন। আজকের মতন শুভরাত্রি।
আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। ট্রেনে কিন্তু সকালবেলায় হলেই একেবারে চট করে উঠে পড়তে আমার ইচ্ছে করে না, কোথাও বেরোবার নেই, কোনো কাজ নেই, সেই কারণে উঠতেও একটু দেরি হলো। যাই হোক, ওঠার সাথে সাথে দেখলাম যে কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট দিয়ে গেল। বেডটির জন্য অনেকবার এসে বলেছিল, আমি আর নিতে চাইনি। ব্রেকফাস্টে কী কী নিয়ে দিয়েছে সেগুলো দেখুন। আর তার সাথে এখানে পেপার দিয়ে গেছে টাইমস অফ ইন্ডিয়া। প্রথমেই যে খবরটা নজর কাটলো সেটা হচ্ছে দিল্লির রেকর্ডস হাইয়েস্ট এভার টেম্পারেচার 52.3 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা দিল্লিতে গিয়ে নামবো আজকে, এই রেকর্ডটা হচ্ছে গতকালের। যাই হোক, ব্রেকফাস্টে কী কী দিয়েছে দেখুন। এখানে কর্নফ্লেক্স দিয়েছে, এদিকে ব্রাউন ব্রেড, এইখানে যেরকম সল্ট, টমেটো কেচাপ ইত্যাদি দেয় সেগুলো, এখানে কলা, এখানে বোল দিয়েছে এই কর্নফ্লেক্সের জন্য, এখানে চায়ের জন্য কাপ, আর খুব সম্ভবত এটাতে অমলেট আছে, হ্যাঁ অমলেট, এবং তার সাথে পিস। ভালোই, তাহলে ব্রেকফাস্ট করে নিই। ট্রেন এতটাই বিফোর টাইমে চলে এসছে যে নিউ দিল্লিতে পৌঁছাবার আগে শিবাজি ব্রিজ স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, প্রায় 10:30 নাগাদ এখানে পৌঁছে গেছে। নিউ দিল্লিতে পৌঁছাবার কথা 10:50 এই নিউ দিল্লিতে পৌঁছে আমরা এখানে কাছাকাছি একটি হোটেল নেব, আর তারপরে এই নিউ দিল্লি থেকেই আমাদের আবার আজকেই রাত্রিবেলা 8:40 আছে জম্মু-তাওয়াই রাজধানী। তো সেই ট্রেনে আমরা এরপরে আবার যাত্রা করব। আমরা নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের এই নিউ দিল্লি পর্যন্ত জার্নি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সকলের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।